তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নিনজা মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কেসি নামের একটা লোককে, যে কিনা জাপানের একটা ডোজোতে বাস করত। আসলে তাদের মাস্টারের নাম ছিল টাকিডো, আর কেসিনো তার যোগ্যতার সাহায্যে টাকিডো আর তার মেয়ে নামিকোর মন জিতে নিয়েছিল। আর সে সবসময় নামিকোর সাথেই প্র্যাকটিস করত, আর এই জন্য তারা দুজন খুবই ক্লোজও হয়ে গিয়েছিল। আর টাকিডো এই ব্যাপারটা খুব জলদি বুঝতে পারে, এই জন্য সে তাদের দুজনকে ওয়ার্নিং দিয়ে বলে যাতে করে তারা দুজন শুধুমাত্র মার্শাল আর্টের মধ্যেই মন দেয়। একদিন রাতের বেলায় মাস্টার তার ঘরের মধ্যে একটা ব্রিফকেস ওপেন করে, যেটার মধ্যে একটা স্যুট ছিল, যেটার নাম হচ্ছে বিটসু। আসলে বিটসু হচ্ছে এমন একটা স্পেশাল স্যুট যেটা প্রত্যেকটা মাস্টার তার স্পেশাল স্টুডেন্টদেরকে দেয়। আর এই স্টুডেন্টরা এই স্যুট পরে খুবই পাওয়ারফুল হয়ে যায়। আসলে 1500 শতকের শুরুর দিক থেকেই নিনজাদেরকে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর সময় যতই সামনে গিয়েছে নিনজাদেরকে ততই বিভিন্ন কাজে ইউজ করা হয়েছে। আর তাছাড়া নিনজারা বিষকে অস্ত্র হিসেবে ইউজ করত। টাকিডো এটা খুব ভালো করেই জানতো যে তার মৃত্যুর পরে বিটসুর রক্ষা তার কোনো স্টুডেন্টকেই করতে হবে। তবে কাকে সে এই দায়িত্বটা দিবে সেটার জন্য সে পরদিন সকালবেলায় একটা মিটিং ডাকে। সেখানে সবাইকে নিয়ে আসে আর সবার উদ্দেশ্যে বলে যে আমার মতে এই ডোজোর মধ্যে কেসি আর মাজাজুকাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার। আমার মনে হয় তাদের দুজনের একজনকেই সেই দায়িত্বটা দেওয়া উচিত। তবে এইটা শোনার পরে মাজাজুকা একেবারেই হ্যাপি হয় না, কারণ সে কেসির চেয়ে নিজেকে সেরা মনে করে। আর তাছাড়া কেসি আর নামিকোর মধ্যে যেই ক্লোজনেসটা হচ্ছে সেইটাও সে সহ্য করতে পারছিল না, কারণ সেও নামিকাকে পছন্দ করত। কিন্তু অন্যদিকে কেসির মনের মধ্যে কোনো হিংসা ছিল না। তার বাবা মায়ের মৃত্যুর পরে সে ছোটবেলা থেকে এই ডোজোতেই বড় হয়েছে। সে সবসময় পরিশ্রম করতে করতে নিজেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। সে আজকে এই ডোজোর সেরা যোদ্ধা। তবে এরপর থেকে বিটসুর জন্য যখন মাজাজুকা আর কেসি দুজনেই পরিশ্রম করা শুরু করে, তখন কেসি একটু বেশিই পরিশ্রম করে। সে রাত জেগে সারা রাতও প্র্যাকটিস করত। আর এই ব্যাপারগুলো দেখার পরে সবাই পুরো শকড হয়ে যেত। আর ফাইটার একদিন আগে মাজাজুকা কেসির সাথে মিট করতে আসে আর তার ছোটবেলার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে অনেকটা নিচু করার ট্রাই করে। তবে তখনই এখানে টাকিডো চলে আসে আর মাজাজুকার এমন ভয়ঙ্কর অপরাধের জন্য সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা মাস্টার তাদের সবাইকে মাঠের মধ্যে এক জায়গায় করে কেসি আর মাজাজুকাকে সবার সামনে ফাইট করতে বলে। আর এখানে যখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি মাজাজুকা তার মনের মধ্যে সেই হিংসার জন্য কেসির উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ করা শুরু করে। সে নিয়মের কোনো তোয়াক্কা না করে উল্টাপাল্টা যত আক্রমণ ছিল সব কেসির উপরে করে। আর যখন মাস্টার এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে বুঝতে পারে যে মাজাজুকার মনের মধ্যে আসলে কি চলছে। এই জন্য সে তাকে সেখানে স্টপ হতে বলে। তবে সে সেখানে স্টপ হতে চাইছিলই না। সে একটা তলোয়ার নিয়ে একটা সময় গিয়ে তো কেসিকে মেরেই ফেলা শুরু করে। সে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে আজকে সে কেসিকে না মেরে থামবেই না। এই জন্য সে যখনই গিয়ে তলোয়ার দিয়ে তাকে মারার ট্রাই করে, তখন কেসিও তার তলোয়ারটা শেষ মুহূর্তে উঠিয়ে তার ফেসের মধ্যে একটা কোপ দিয়ে দেয়। মানে সে তার ফেসের মধ্যে আক্রমণ করে দেয়। আর তখন এখানে সমস্ত স্টুডেন্টরা এসে তাদেরকে আটকে ফেলে। আর মাজাজুকার এমন বিহেভিয়ার দেখার পরে টাকিডো প্রচণ্ড রাগ করে, আর এই জন্য সে তাকে ডোজো থেকে বাইরে বের করে দেয়। এটার জন্য সে প্রচণ্ড রাগ করে। আর ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে বলে দেয় যে একদিন সে এই ডোজো আর কেসি থেকে বদলা অবশ্যই নিয়ে ছাড়বে। আর এই জন্য আমরা দেখতে পারি কেসি হয়ে যায় এই বিচ্ছু আর এই ডোজোর সম্পূর্ণ মালিক। তো এর কয়েক বছর পরে আমেরিকার নিউ ইয়র্কের কোনো একটা জায়গায় রিং নামের একটা গোপন সংস্থার মেম্বার সিলেক্ট করা হচ্ছিল। এখানে তাদের একটা মিটিং চলছিল। আর এই মিটিংয়ে যেই নতুন মেম্বাররা এসেছে তাদের বুকের মধ্যে তাদের চিহ্ন আঁকা হচ্ছিল। আর তখনই অন্যদিকে রাশিয়ার মধ্যে দুইটা কোম্পানির মধ্যে রিং নিয়ে একটা ঝগড়া চলছিল। আর এই জন্য একটা স্পেশাল নিনজাকে কোম্পানির এই মালিককে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়। আর এই নিনজাটার অন্য কেউ ছিল না, এটা ছিল মাজাজুকার নিজে। আর খুব সহজেই সে তার কাজটা করে ফেলে। সে গিয়ে কোম্পানির মালিককে শেষও করে দেয়। তো এর কয়েকদিন পরে ডোজোর মধ্যে টাকিডো একটা মিটিং ডাকে, কারণ সে এখন সমস্ত দায়িত্ব থেকে মুক্তি চায়। সে এখন এই বিচ্ছুকে তার রিয়েল যে উত্তরসূরি তার হাতে দিতে চায়। তবে যখন সে মিটিংটা শুরু করে, তখনই এখানে মাজাজুকা চলে আসে। আর সে আবারও তাকে মনে করিয়ে বলে দেয় যে এই বিচ্ছুটা আপনার আমাকেই দেওয়া উচিত। তবে যখন টাকিডোটাকে সরাসরি না করে দেয় আর এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তখন সে চলে তো যায়ই না, বরং সামনে এসে তাকে আবারও এইটা মনে করিয়ে দেয় যে এখন আমি চলে তো যাব, তবে এইটার বদলা আমি অবশ্যই নেব। আর টাকিডো যখনই এই কথাটা শুনতে পারে, তখন সে বুঝতে পারে তাদের উপরে যেই কোনো সময় আক্রমণ করা হতে পারে। তো এই জন্য টাকিডো চালাকি করে এটার দায়িত্ব কেসিকে দিয়ে দেয়, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে নামিকো আর এই বিচ্ছু কেসির কাছেই সম্পূর্ণ সেফ।
আর এরপরে কেসি আর নামিকো বিচ্ছুকে নিয়ে চলে আসে আমেরিকাতে। আর এখানে টাকিটোর একটা ফ্রেন্ড প্রফেসর গ্যারির সাহায্যে বিচ্ছুকে একটা ইউনিভার্সিটির ল্যাবের মধ্যে লুকিয়ে ফেলে। আর এদিকে মাসাজুকা সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রিপারেশন নিচ্ছিল, কারণ সে যে কোনো সময় গিয়ে আক্রমণ করতে চায়, এই জন্য সে তার সমস্ত প্ল্যানিংটা করে ফেলে। অন্যদিকে টাকিটো তার নিয়ত সম্পর্কে খুব ভালো করেই জানতো, এই জন্য সেও প্রিপারেশন নেওয়া শুরু করে আর সে মাসাজুকার জন্য ওয়েট করা শুরু করে। এদিকে কেসি আমেরিকাতে বসে খুবই শান্ত হয়ে সমস্ত কিছু করছিল, কারণ তার মনের মধ্যে কোনো টেনশনই ছিল না। সে গ্যারিসনের সাথে কথাবার্তা বলে আর গ্যারিসন তার ছোটবেলার গল্পও তাকে বলা শুরু করে। কিন্তু সেই দিন রাতের বেলায় মাসাজুকো এসে ডোজোর মধ্যে আক্রমণ করে দেয় আর এক এক করে সমস্ত স্টুডেন্টদেরকে মেরে ফেলে। সে খুবই ভয়ঙ্করভাবে তাদেরকে মৃত্যু দেয়। আর এরপর সে চলে আসে মাস্টারকে মারার জন্য। আসলে সে মাস্টার টাকিটোকে মেরে সেই বিচ্ছুটা নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, যদিও সে জানতো না সেটাকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই জন্যই সে এখানে আক্রমণ করে দিয়েছে। তবে যখন সে মাস্টারকে ফেস করা শুরু করে তখন খুব শীঘ্রই সে বুঝতে পারে যে সে এখনও এতটা পাওয়ারফুল হয়নি যে সে তার মাস্টারকে হারাতে পারে। এই জন্য সে সমস্ত লাইটগুলো বন্ধ করে দেয় আর তার মুখে লাগানো গ্লাস দিয়ে সে নাইট ভিশনের ইউজ করা শুরু করে। তবে টাকিটোও খুবই মনোযোগ দিয়ে চারপাশের শব্দগুলোকে খুব ভালো করে অবজার্ভ করা শুরু করে। আর এই জন্য সে কাছে গিয়ে আক্রমণ না করে দূর থেকেই বিষের সাহায্যে তাকে শেষ করে দেয়। আর এই ব্যাপারটার জন্য টাকিটোর আফসোস হওয়া শুরু হয় যে তার মতো একটা স্টুডেন্ট সে ডোজোতে জায়গা দিয়েছিল। তবে মাসাজুকোর এতে করে কিছুই যায় আসে না, সে তাকে কোনো কোয়েশ্চেন না করে তাকে সেখানে এক কোবে শেষ করে দেয়। আর তখনই নামিকো বারবার করে তার বাবাকে কল দিচ্ছিল, যেই কলের রিংটা মাসাজুকো শুনতে পারে। আর যখন সে ফোনের মধ্যে প্রফেসর গ্যারিসনের নামটা দেখতে পারে তখন সে বুঝতে পারে এই বিচ্ছুটা নিউ ইয়র্কের মধ্যে লুকানো হয়েছে। আর এই জন্য সে দ্রুত তার সংস্থার রিংকে কল দিয়ে প্রফেসর গ্যারিসন সম্পর্কে একটু ভালো করে জানতে বলে। আর পরদিন সকালবেলায় যখন তারা গ্যারিসন সম্পর্কে জানতে পারে তখন মাসাজুকো এসে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। এখানে গ্যারিসনের মৃত্যু সহ তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়। তবে কোনো রকমে কেসি আর নামিকো এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। তবে এরপরে যখন তারা টিভিতে চেক করে তখন তারা দেখতে পারে যে এই গ্যারিসন আর তার পুরো ফ্যামিলির মৃত্যুর দোষ তাদের দুজনের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্য এখন পুলিশ তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে। যদিও নামিকো এরপরও চায় পুলিশের থেকে সাহায্য নিতে, তবে কেসি এটা খুব ভালো করেই জানতো যে পুলিশ তাদের কোনো কথা তো শুনবেই না, বরং তাদেরকে সরাসরি জেলে ঢুকিয়ে দেবে। আর সেই সুযোগটা নিয়ে মাসাজুকো খুব সহজেই বিচ্ছুটা পেয়ে যাবে। তো এই জন্য সে বলে যে আমাদের উচিত প্রথমে বিচ্ছুটাকে একটা সেফ জায়গায় গিয়ে লুকানো, এরপরে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করা বা পুলিশ থেকে সাহায্য নেওয়া। তো এরপরে পরদিন সকালবেলা যখন কেসি ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে পাশে নামিকো নেই। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে দৌড়ে চলে আসে বাজারের দিকে। আর এখানে মার্কেটে এসে সে নামিকোকে পেয়ে তো যায়, তবে এখানে যেই দোকানদার ছিল সে পেপারে তাদের দুজনের পিকচার দেখতে পেয়েছিল, এই জন্য সে তাদেরকে খুবই সন্দেহর নজরে দেখছিল। তবে তখনই এখানে রিংয়ের দুইটা লোক চলে আসে আর তাদের উপরে গুলি করা শুরু করে। যদিও কেসি কোনো রকমে এই দুইটা লোককে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে শেষ করে দিয়ে বেরিয়ে যাওয়ার ট্রাই করে, তবে তখনই আরও অনেকগুলো লোক চলে আসে তাদেরকে মারার জন্য। এই জন্য তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটা ট্রেনের মধ্যে উঠে যায়। তবে সেই লোকগুলো এত সহজে হার মানার পাত্র না, এই জন্য তারা সবাই মিলে ট্রেনের প্রত্যেকটা জায়গায় তাদেরকে চেক করা শুরু করে। আর যখন ফাইনালি তারা ট্রেনের মধ্যে তাদেরকে পেয়ে যায় তখন ট্রেনের মধ্যেই মারামারি শুরু করে দেয়। তবে তারা দুজনও এতদিন ডোজোতে শুধু পানি ভাত খায়নি, তারা দুজনও প্র্যাকটিস করেছিল। এই জন্য তারা দুজন খুব সহজেই এক এক করে তাদের সবাইকে মেরে তাদের সবাইকে হারিয়ে দেয়। কিন্তু বিপদ যখন আসে তখন নাকি চারপাশ থেকে আসে, এই জন্য এখান থেকে কোনো রকমে বেঁচে গেলেও যখন তারা ট্রেন থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে তখনই পুলিশ তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে আর তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর যখনই এরপরে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তখন মাসাজুকার বিচ্ছুর যেই গল্পটা তারা বলে সেই গল্পটার উপরে তাদের একেবারেই বিশ্বাস হয় না। আর অন্যদিকে মাসাজুকা চলে আসে রিংয়ের অফিসে। আর এখানে এসে যখন সে সবাইকে জিজ্ঞেস করে যে এখন আমার সেই বিচ্ছুটা কোথায় আছে, তখন তারা উত্তর দেয় যে বিচ্ছু কোথায় আছে সেটা সম্পর্কে আমরা তেমন কোনো কিছুই জানি না। আর তাছাড়া কেসিকে ধরতে আমরা পাঠিয়েছিলাম কিন্তু দুইবারই আমরা ফেল করেছি। আর তাছাড়া যখন সে জানতে পারে কেসিকে এখন পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে সবার সামনে তার একটা লোককে মেরে ফেলে। আর এরপর তাদের সবাইকে হুমকি দিয়ে বলে যে যদি আমি আমার সেই বিচ্ছুকে না পাই তাহলে আমি এক এক করে তোমাদের সবাইকে শেষ করে দেব, তোমরা নিজেদের জীবন আর বাঁচাতে পারবে না। আর এরপরে মাসাজুকা নামিকোর উকিল হয়ে পুলিশ স্টেশনে চলে আসে। আর পুলিশ স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই সে পুলিশ স্টেশনের সমস্ত বিদ্যুতের তার কেটে দেয়, এই জন্য পুরো পুলিশ স্টেশন অন্ধকার হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে সে এক এক করে পুলিশদেরকে মারা শুরু করে।
তবে তখনই কেসিকে রুমের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে একা রেখে দিয়ে পুলিশ চলে যায় কারেন্ট সম্পর্কে জানতে। আর অন্যদিকে দুইটা পুলিশ অফিসার যখন নামিকোকে নিয়ে বাইরে চলে আসে তখন মাসাজুকা তাদের দুজনকে শেষ করে দিয়ে নামিকোকে বন্দি করে নিয়ে যায়। আর তখনই কোনো রকমে কেসি নিজেকে ফ্রি করে বাইরে বেরিয়ে চলে আসে। তবে যখনই সে নিচে আসে তখন সে সেই লাশগুলো দেখতে পারে। তবে তখনই তার সামনে সেই পুলিশ অফিসার চলে আসে। তার মনে হয় এই দুইটা পুলিশকে সেই খুন করেছে। এই জন্য সে যখনই তাকে অ্যারেস্ট করতে যায় আর কেসিও সেখান থেকে পালানোর ট্রাই করে তখনই মাসাজুকা কেসির উপরে আক্রমণ করে দেয়। তবে কেসি কোনো রকমের নিজেকে তো সেভ করেই, বরং সেই পুলিশ অফিসারের লাইফটাকেও সে সেভ করে। আর যখন মাসাজুকা দেখতে পারে এখন তার কিছু করণীয় নেই, তখন সে নামিকোকে নিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। আর এখন যেহেতু সেই পুলিশ অফিসারও বুঝতে পেরেছে যে কেসি সম্পূর্ণ নির্দোষ আর সে সত্যি কথা বলছিল, এই জন্য সে তাকে আর কিছু বলে না, সে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপরে মাসাজুকা নামিকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসে আর এখানে তার উপরে টর্চার করে তার বাবার মৃত্যুর সংবাদটা তাকে দেয়। আর তখন এদিকে কেসিও একটা লোককে ধরে আচ্ছা রকম ধোলাই করে রিং সম্পর্কে জানতে পারে। তো এই জন্য সে দৌড়ে চলে আসে রিংয়ের অফিসে। আর এই অফিসের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই সে রিংয়ের সমস্ত মানুষকে মেরে মিস্টার কল নামের যে লিডার ছিল তাকে বন্দি করে ফেলে। আর মিস্টার কলের ফোন দিয়েই সে মাসাজুকাকে কল দিয়ে একটা সেটেলমেন্ট করে, যেই সেটেলমেন্ট মতে কেসি তাকে সেই বিচ্ছু দিয়ে দিবে আর এর বদলে মাসাজুকা নামিকোকে ছেড়ে দিবে। আর এরপরে কেসি লুকিয়ে লুকিয়ে সেই ইউনিভার্সিটিতে চলে আসে আর এখানে বিচ্ছুর বক্সটা খুলে সে প্রথমবার বিচ্ছুর পূজা করে আর এই প্রথমবারের মতো সে বিচ্ছু স্যুটটাকে গায়ে দেয়। তবে তখন অন্যদিকে মিস্টার কল প্রচণ্ড রাগ করে তার সমস্ত লোকজনকে পারমিশন দিয়ে বলে দেয় যে যাতে করে তারা কেসি আর মাসাজুকা দুজনকে শেষ করে দেয়, কারণ তারা দুজন সবকিছু মাথায় তুলে নিয়েছে। তো এর একটু পরে মাসাজুকা নামিকোকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে কেসি তাকে আসতে বলেছিল। এখানে কেসি বিচ্ছুর সেই বক্সটাকে নিচে নামায় আর নামিকোকে ছেড়ে দেওয়ার জন্য বলে, এই জন্য সে নামিকোকে ছেড়ে দেয়। তবে যখন সে গিয়ে বক্সটাকে চেক করে তখন সে দেখতে পারে বক্সটা পুরোপুরি খালি, এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। তবে তখনই তার সামনে কেসি চলে আসে যে কিনা সেই বিচ্ছুর স্যুটটা পরেছিল। তবে যতক্ষণে তাদের মধ্যে মারামারি শুরু হতো তার আগেই রিংয়ের লোকজন এসে তাদের উপর আক্রমণ করে দেয় আর এই জন্য তারা তিনজন মিলে এক এক করে রিংয়ের লোকজন মারা শুরু করে। তবে আমরা দেখতে পারি নামিকো একটা স্পেশাল তীরের ইউজ করছিল যেটা সেই বিচ্ছুর মধ্যে ছিল। আর তারা তিনজন খুব সহজেই এক এক করে তাদের সবাইকে মেরে রিংয়ের সমস্ত লোকজনকে সাফ করে দেয়। আর এরপরে যখনই কেসি আর মাসাজুকার মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন মাসাজুকা ইচ্ছা করে কেসির উপরে আক্রমণ না করে নামিকোর উপরে একটা বিষ দিয়ে আক্রমণ করে। আসলে এই বিষটা ছিল সেই বিষটা যেটা দিয়ে সে তার মাস্টারকে খুন করেছিল আর এটার অ্যান্টিডোজও তার কাছেই ছিল। তবে সে ইচ্ছা করে কেসির চোখের সামনেই অ্যান্টিডোজটাকে মাটিতে ফেলে টুকরো টুকরো করে ফেলে। এরপরে মাসাজুকা নিজেকে গায়েব করার একটা স্পেশাল টেকনিকের ইউজ করে যখনই কেসির উপরে আক্রমণ করার ট্রাই করে তখন কেসি তার মাস্টারের শেখানো সেই স্পেশাল টেকনিকটার ইউজ করে তাকে খুবই জঘন্যভাবে আহত করে দেয়। আসলে কেসি সেই টেকনিকটারই ইউজ করেছিল যেটা তার মাস্টার মৃত্যুর আগে করেছিল। আর এরপর সে দৌড়ে চলে আসে নামিকোর কাছে। তবে সে দেখতে পারে নামিকো এতক্ষণে বেহুশ হয়ে গেছে। তবে তখন তার মনে পড়ে যে টাকিটো তাকে একটা সময় বলেছিল যে বিচ্ছুর তলোয়ার মানুষকে মারতে তো পারে আবার মানুষকে বাঁচাতেও পারে। এই জন্য সে তলোয়ারটাকে খুব ভালো করে চেক করে আর তলোয়ারের হ্যান্ডেল থেকে সে একটা অ্যান্টিডোজ বের করে সেটাকে ফাইনালি যখন নামিকোকে খাইয়ে দেয় তখন নামিকো আবারও জ্ঞান ফিরে পেয়ে যায়। তবে সেখান থেকে যাওয়ার আগে কেসি তার শত্রু মানে মাসাজুকাকেও শেষ করে দিয়ে যায় যাতে করে পরবর্তীতে সে আর কোনো ঝামেলা করতে না পারে। তো এরপরে পরদিন সকালবেলা একটা পুলিশ অফিসার তাদের সাথে মিট করতে আসে আর এই পুলিশ অফিসার বলে যে মিস্টার গ্যারিসনের ফ্যামিলির হত্যার জন্য তোমাদের দুজনকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়েছে। আর তাছাড়া তারা মিস্টার কলকেও অ্যারেস্ট করেছিল আর রিংয়ের যত কার্যক্রম সে চালাচ্ছিল সেগুলোকেও তারা বন্ধ করে দিয়েছে। আর ফাইনালি একেবারে লাস্টে তারা দুজন আবারও জাপানে ব্যাক করে আর ডোজোর সমস্ত দায়িত্ব নিজের উপরে নিয়ে নেয়। আর এমনই সুন্দর একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।